হ্যালো ভিউয়ার্স, আপনার সাথে মাইমিলিং ইউটিউব চ্যানেল অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা হয়। এর জন্য সরকারের একটা ওয়েবসাইট রয়েছে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি ওখান থেকে ক্লিক করে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি নিজে থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য প্রথমে আপনি যখন এই ওয়েবসাইটটা ওপেন করবেন তখন এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং নিচেই দেখবেন আপনার সিলেক্ট নেম স্টেট বলে একটা অপশান রয়েছে। এখান থেকে আপনার যে স্টেট অর্থাৎ রাজ্য সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আমার স্টেট অর্থাৎ রাজ্যটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি এখানে দেখবেন আপনার অনেকগুলো অপশান রয়েছে এবং এই অপশান থেকে আপনাকে একটা অপশান সিলেক্ট করে নিতে হবে। তার আগে আপনি দেখবেন যখন এই ওয়েবসাইটটা এখন ওপেন করবেন তখন এইরকম একটা পপ আপ মেসেজ আসে এবং এখানে আপনি এটাকে জাস্ট আপনি স্কিপ অথবা আপনি ক্রস করে দেবেন। এখানে দেখবেন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নিতে হলে প্রথমে আপনাকে লার্নার লাইসেন্স নিতে হবে এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে আপনি অনলাইনে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবেন। তার জন্য এখানে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অর্থাৎ এই যে এল যে সাইন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি এরকম একটা ইনস্ট্রাকশান দেখতে পাবেন এবং এই ইনস্ট্রাকশানটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এরকম একটা মেসেজ দেখতে পাবেন এবং যেখানে আপনাকে আপনার যে আরটিও অফিস রয়েছে অর্থাৎ যেখান থেকে আপনি আপনার এই লার্নার লাইসেন্সটা নেবেন সেই আরটিও অফিস আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এখানে একটা ড্রপ ডাউন বক্স রয়েছে। এখানে যখন আপনি ক্লিক করবেন আমাদের পশ্চিমবঙ্গের যত সমস্ত আরটিও অফিস রয়েছে প্রত্যেকটা আরটিও অফিসের লিস্ট আপনি দেখতে পাবেন। আপনার যে আরটিও অফিস হবে সেই আরটিও অফিসটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে যিনি আবেদনকারী রয়েছেন সেই আবেদনকারীর একটা মোবাইল নম্বর চাওয়া হবে এবং ওই মোবাইল নম্বরে একটা ওটিপি নিয়ে সেই ওটিপিটা বসিয়ে এখানে অথেন্টিকেশান করতে হবে এবং আমি আমার মোবাইল নম্বর বসিয়ে তারপর এখানে ওটিপিটা দিয়ে এখানে অথেন্টিকেশান করিয়ে আপনাদের আমি পরের যে ফর্ম রয়েছে সেই ফর্মটা দেখাচ্ছি। এরপর দেখবেন আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে এবং এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করে এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট করতে হবে। যেখানে প্রথমেই রয়েছে আপনার স্টেট অর্থাৎ যে রাজ্য বা যে স্টেট আপনি সিলেক্ট করেছেন সেটা আপনার এখানে ডিসেবল আকারে শো করবে এবং আরটিও অফিসটার আপনার এখানে দেখাবে। তারপর এখানে যিনি আবেদনকারী থাকবেন অর্থাৎ যার নামে এই লার্নার লাইসেন্স হতে চলেছে তার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম যেটা যেমন হবে আপনি ঠিক তেমনই বসিয়ে নেবেন। তারপর এখানে রিলেশনের ঘরে দেখবেন আপনার অনেকগুলো অপশান রয়েছে, এর মধ্যে থেকে যেটা আপনি চান বা আপনি নিতে চান সেটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। যেমন এখানে আমি ফাদারটা সিলেক্ট করলাম। তারপর আপনি ওই ব্যক্তির ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যেমন রয়েছে ঠিক তেমনটি আপনি এখানে বসাবেন। এখানে অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম বসাবেন, বসানোর পরই সঙ্গে সঙ্গে আপনার এখানে ফুল নেম অ্যাজ পার রেকর্ডসের ঘরে অটোমেটিকভাবে শো করবে এবং তারপর এখানে যিনি আবেদনকারী রয়েছেন তার যে সেক্স অর্থাৎ ছেলে বা মেয়ে সেটা অবশ্যই আপনাকে এখানে মেনশান করে দিতে হবে এবং এখানে রয়েছে প্লেস অফ বার্থ, যিনি আবেদনকারী রয়েছেন সেই আবেদনকারীর জন্মের স্থান এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে রয়েছে কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে যিনি আবেদনকারী রয়েছেন সেই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে সেটা আপনি এখান থেকে অনেকগুলো অপশান রয়েছে যেটা আপনার হবে সেটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ডান সাইডে দেখবেন আপনার ডেট অফ বার্থের একটা ঘর রয়েছে অর্থাৎ যিনি আবেদনকারী রয়েছেন সেই আবেদনকারীর ডেট অফ বার্থ বা জন্মের তারিখ অবশ্যই আপনি এখান থেকে যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যখন আপনি এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন তখন অটোমেটিকভাবে এখানে আপনার এজ অর্থাৎ বয়সটা আপনার পূর্ণাঙ্গ সংখ্যায় আপনার শো করবে। এরপর রয়েছে এখানে কান্ট্রি অফ বার্থ, অবশ্যই আপনি এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্লাড গ্রুপ, আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন আপনি অবশ্যই আপনার ব্লাড গ্রুপটা জেনেই তারপর আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। এরপর রয়েছে এখানে আপনার অ্যাড্রেসের একটা বক্স রয়েছে যেখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের দুটো বক্স রয়েছে যেখানে প্রথমেই আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরটা পূরণ করতে হবে। যেহেতু আপনি যে স্টেট থেকে করবেন সেই স্টেটটাই আপনি এখান থেকে বাই ডিফল্ট দেখতে পাবেন এবং তারপর রয়েছে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ ওই স্টেটের আন্ডারে আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার যে সিডি ব্লক রয়েছে সেই ব্লকটা আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ভিলেজ
এবং টাউন, আপনার গ্রাম অথবা শহর যেটা হবে সেটাই আপনি চেকবক্স দিয়ে আপনার ওই ব্লকের আন্ডারে যে গ্রাম বা শহর রয়েছে তার লিস্ট আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আপনার এখানে পুলিশ স্টেশনের একটা ঘর রয়েছে, অবশ্যই আপনি এখানে আপনার যে পুলিশ স্টেশন সেটা বসিয়ে নেবেন। এরপর রয়েছে এখানে লোকেশান অবলিক ল্যান্ডমার্ক এবং এখানে বাই ডিফল্ট আপনার এখানে এটা শো করবে, চাইলেও আপনি এখানে ম্যানুয়ালি আপনি টাইপ করতে পারেন আপনার গ্রাম, পোস্ট অফিস, আপনার পিএস এবং ডিস্ট্রিক্ট দিয়ে আপনি টাইপ করতে পারেন। এরপর রয়েছে এখানে পিনকোড, আপনার অ্যাড্রেসে অর্থাৎ আপনার ডকুমেন্টসে যে পিনকোড রয়েছে বর্তমানে আপনি যেখানে থাকেন সেখানকার পিনকোডটা আপনি বসাবেন এবং তারপর রয়েছে ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসে আপনি কত বছর আপনি বসবাস করছেন সেটা আপনি এখানে বসাতে পারেন, আবার নাও বসাতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি নয়। যে অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়েছেন অর্থাৎ যেটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এই প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে অবশ্যই আপনি এখানে ডান পাশে দেখবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসের যে অপশানের একটা বক্স রয়েছে এখানে অবশ্যই আপনি চেকবক্স দেবেন। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে অবশ্যই আপনি আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেইভাবে আপনি এখানে পূরণ করে নেবেন। এরপর রয়েছে এখানে প্রেস অ্যান্ড হোল্ড কন্ট্রোল কি টু সিলেক্ট মাল্টিপল ক্লাস অফ ভেহিকেলস, অর্থাৎ এখানে আপনি যে ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তার জন্য যে প্রথমেই আপনাকে লার্নার লাইসেন্স নিতে হবে। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে সকল ক্যাটাগরিগুলো রয়েছে সমস্ত ক্যাটাগরি আপনার এখানে রয়েছে। এখানে আপনি যে ড্রাইভিং লাইসেন্স নিতে চান সেটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানে আপনার অ্যারো রয়েছে, এই অ্যারোতে যখন আপনি ক্লিক করবেন যে ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরিটা আপনার ডান পাশে চলে যাবে, অর্থাৎ এখানে যে ক্যাটাগরিটা আপনার সিলেকশন হবে সেই হিসেবেই কিন্তু আপনি লার্নার লাইসেন্স পাবেন। যদি আপনার এখানে এই ক্যাটাগরিটা চুজ করতে যদি ভুল হয় তাহলে আপনি আবার এটা ব্যাক করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখানে যে অপশানটা আপনার চলে এসছে অর্থাৎ যে ক্যাটাগরি সেটা আপনি পুনরায় সিলেক্ট করবেন, তারপর এখানে লেফট অ্যারোতে ক্লিক করলেই আপনার এই ক্যাটাগরিটা আবার বাম পাশে চলে আসবে। এখান থেকে আমার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবং তারপর এখানে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম অর্থাৎ ফর্ম 1। এই ফর্মটা সাবমিট করার আগে কিন্তু আপনাকে এই সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তার জন্য এখানে যে অপশান রয়েছে যেটা সেলফ ডিক্লারেশন ফর্ম বলে এখানে অবশ্যই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা পেজ ওপেন হবে এবং এখানে আপনার মোট 6টা অপশান রয়েছে। এখানে এই যে 6টা অপশান রয়েছে এই 6টা অপশান আপনি ভালো করে পড়ে নেবেন এবং এই অপশানের মধ্যে যার যেটা প্রযোজ্য হবে সেটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার একটা ডিক্লারেশন বক্স রয়েছে, এই ডিক্লারেশন বক্সে আপনাকে চেক বক্স দিতে হবে। তারপর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার এই পেজটা রিডাইরেক্ট হবে এবং এখানে আপনার এই সেলফ ডিক্লারেশন যে ফর্মটা রয়েছে এটা সাবমিট হবে এবং চাইলেও আপনি এখানে ব্যাক করতে পারেন অথবা আপনি এখানে ক্রস করতে পারেন। আমি এখানে ব্যাকে ক্লিক করলাম। এরপর রয়েছে এখানে দুটো অপশান এবং এখানে আপনাকে অবশ্যই একটা ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দিয়েই তারপর আপনাকে এই ফর্মটা সাবমিট করতে হবে। এখানে আপনি যখন ইনফরমেশানগুলো দেবেন আপনি ইনফরমেশানগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে দেখে নেবেন এবং আমি এখানে আমার ইনফরমেশান সঠিকভাবে দিলাম। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। এরপর দেখবেন আপনার সামনে এরকম একটা মেসেজ শো করবে যেখানে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বলে, এখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি আরেকটা অ্যালার্ট মেসেজ পাবেন যেখানে আর ইউ শিওর টু সাবমিট দ্য ডিটেলস এবং এখানেও আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। তারপর আপনার এই পেজটা রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হয়ে আপনার সামনে এরকম একটা মেসেজ শো করবে যেখানে কনগ্রাচুলেশনস ইওর অ্যাপ্লিকেশান হ্যাভ বিন সাকসেসফুলি সাবমিটেড বলে, অবশ্যই আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। এখানে আপনি একটা স্লিপ দেখতে পাবেন যেটা অ্যাপ্লিকেশান রেফারেন্স স্লিপ অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট কপি এবং এই কপিটা অবশ্যই আপনাকে প্রিন্ট আউট করতে হবে। তার জন্য ডান পাশে দেখবেন অ্যাপ্লিকেশান ফর্ম যেটা ব্যাকেট রয়েছে প্রিফিল্ড এবং প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট কপি। এখানে এই যে দুটো কপি রয়েছে এই দুটো কপি অবশ্যই আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই লার্নার লাইসেন্সের জন্য স্লট বুক করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন এবং লার্নার লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হবে। এবং প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।